প্রথমে এই ভিডিওটা দেখুন। যে ভিডিওটা আমি আমার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করেছি, এই ধরনের গিবলি স্টাইলের ভিডিওগুলো বর্তমান সময়ে ট্রেন্ডে রয়েছে। যারা এই ধরনের ভিডিওগুলো তৈরি করছে তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউজ আসছে। তো এই ধরনের ভিডিওগুলো কিভাবে ফ্রিতে তৈরি করবেন সেটা আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব, এমনকি কোনো প্রকার প্রম্পটের ঝামেলা ছাড়াই। দেখুন, এই ধরনের ভিডিওগুলো যারা তৈরি করা দেখাচ্ছে তাদের কিন্তু একটা প্রম্পট রয়েছে। সেই প্রম্পটের মাধ্যমে তৈরি করলে কপিরাইটের সমস্যা হতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। কিন্তু আজকে তোমাদেরকে শিখিয়ে দেব হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কোনো প্রকার প্রম্পটের ঝামেলা ছাড়াই কিভাবে এই ধরনের গিবলি স্টাইলের ভিডিওগুলো তৈরি করবেন। দেখুন, আমার সাইডে আপনারা একটা চ্যানেল দেখতে পাচ্ছেন। এই চ্যানেলে এই ধরনের গিবলি স্টাইলের ভিডিও আপলোড করে এখান থেকে দেখতে পাচ্ছেন লাখ লাখ পর্যন্ত ভিউজ পাচ্ছে। একদমই নতুন একটা চ্যানেল। নতুন চ্যানেল এই ধরনের ভিডিও আপলোড করে কিন্তু এই পরিমাণ ভিউজ আনতে পারছে এবং সবগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের গিবলি স্টাইলের ভিডিও। এবং এই ধরনের ভিডিও আপলোড করে সে তার ইউটিউব চ্যানেলটা 100% মনিটাইজেশন করতে পেরেছে। কিভাবে ভিডিও তৈরি করলে মনিটাইজেশন হবে সেটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই স্টেপ বাই স্টেপ কিভাবে এই ধরনের গিবলি স্টাইলের ভিডিওগুলো তৈরি করবেন। ওকে বন্ধুরা, এখান থেকে মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমত এখান থেকে আপনাদের ফোনের চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনকে ওপেন করে নেবেন। জাস্ট আমি এখান থেকে আমাদের ফোনের চ্যাটজিপিটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে আমি যেভাবে লিখে দিব আপনারা সেভাবে লিখে দিবেন। এই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার প্রম্পটের ঝামেলা ছাড়াই কিন্তু গিবলি স্টাইলের ভিডিওগুলো তৈরি করতে পারবেন। জাস্ট আমি এখান থেকে লিখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি লিখে দিয়েছি গিবলি স্টাইলের ভিডিও তৈরি করব। এরকম ভাবে প্রথমত আপনারা লিখে দিবেন, দেওয়ার পর এখান থেকে সমান চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি যে ধরনের গল্প লিখে দিবেন সেই ধরনের গল্পের মাধ্যমে কিন্তু গিবলি স্টাইল ভিডিও তৈরি হয়ে যাবে। আমি আমার নিজের মতো করে লিখে দিয়েছি। এখান থেকে দেখতে পাচ্ছেন একটি কৃষক ভাঙা ঘরের চৌকিতে শুয়ে আছে। সকালে ঘুম থেকে উঠলো, উঠে কোদাল নিয়ে মাঠের উদ্দেশ্যে যাচ্ছে। মাঠে পৌঁছে কোদাল কোপাতে লাগলো। তারপর বিকাল হলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে পৌঁছে গরুগুলো গোয়াল থেকে বের করলো। তারপর গরুগুলোকে খেতে দিল, এবার নিজে খেতে বসলো। এরকম ভাবে লেখার পর এবার আমি লিখে দিয়েছি পার্ট বাই পার্ট ভিডিও প্রম্পট তৈরি করে দিন। আপনাদের এরকম ভাবে লিখে দিতে হবে, মানে গল্প লাস্টের দিকে এরকম ভাবে লিখতে হবে পার্ট বাই পার্ট ভিডিও প্রম্পট তৈরি করে দিন। এরকম ভাবে লেখার পর এখান থেকে অ্যারো আইকনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে পার্ট বাই পার্ট কিন্তু আমাদের গিবলি স্টাইলের ভিডিওগুলো কিন্তু তৈরি করে দিবে। এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, এরকম ভাবে তৃতীয় পার্টের কিন্তু প্রম্পটগুলো আমাদেরকে তৈরি করে দিচ্ছে। এরকম ভাবে প্রম্পটগুলো তৈরি করার পর এবার কি করবো, এখান থেকে সরাসরি ব্যাকে চলে আসবো। ব্যাক আসার পর এখান থেকে আমাদের ফোনের আমরা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিব। জাস্ট আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে আপনারা জিমেইলের মাধ্যমে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে জিমেইলের মাধ্যমে কিন্তু লগইন করা রয়েছে। আপনারা এরকম ভাবে লগইন করবেন। লগইন করার পর এবার কি করবেন, এখান থেকে সার্চ আইকনের উপর ক্লিক করে দিবেন। সার্চ আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে লিখে দিবেন গুগল ভিডস, লিখে GOOGLE এরকম ভাবে গুগল VIDS এটা লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর একটা ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটটাকে এখান থেকে ওপেন করে নেবেন। জাস্ট আমি এখান থেকে ওয়েবসাইটের উপর ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে ওয়েবসাইটের উপর ক্লিক করে দিলে সরাসরি এরকম একটা নতুন ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন বলছে যে ওন টু ক্রিয়েট ভিডিও গো টু vidsgoogle.com অন এ কম্পিউটার, মানে এখান থেকে কম্পিউটারের মাধ্যমে আমাদের ভিডিও তৈরি করতে পারবো। কিন্তু এখান থেকে ফোনের মাধ্যমে তৈরি করার জন্য কি করতে হবে, এখান থেকে ডেস্কটপ সাইট বা কম্পিউটার সাইটটাকে অন করতে হবে। এজন্য কি করবেন, এখান থেকে সরাসরি এই 3 ডট লাইনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে ডেস্কটপ সাইটটাকে অন করে দিবেন। আমি এখান থেকে এই ডেস্কটপ সাইটটাকে অন করে দিচ্ছি। তো অন করে দিলে সরাসরি কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা কি করবেন, এই ক্রস চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। জাস্ট আমি এখান থেকে ক্রস চিহ্নতে ক্লিক করে দিচ্ছি। তো ক্রস চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে এরকম ভাবে 2 আঙ্গুল দিয়ে ধরে জুম আউট করে দিবেন। জুম আউট করার পর এই সাইডের দিকে দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন রয়েছে এআই ভিডিও। এখান থেকে এআই ভিডিওতে ক্লিক করে দিবেন। জাস্ট আমি এখান থেকে এআই ভিডিওতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আবার এখান থেকে এরকম ভাবে জুম আউট করে দিবেন। জুম আউট করার পর একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন রয়েছে ডিসক্রাইব ইওর ভিডিও, এটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে সরাসরি এখান থেকে দেখতে পাচ্ছেন ল্যান্ডস্কেপ রয়েছে। এটার উপর ক্লিক করে এখান থেকে আপনি কোন রেশিওতে ভিডিও তৈরি করবেন সেই রেশিওটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে শর্ট ভিডিও তৈরি করতে পারবেন, লং ভিডিও তৈরি করতে পারবেন। যেহেতু আমরা লং ভিডিও তৈরি করবো তাই এখান থেকে ল্যান্ডস্কেপ সেট করে দিব। দেওয়ার পর এবার কি করবো, এখান থেকে সরাসরি এই ডিসক্রাইব অপশনের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এবার এখান থেকে আমাদের চ্যাটজিপিটিকে ওপেন করতে হবে। আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে প্রথম যে পার্টটা রয়েছে প্রথম পার্টের প্রম্পটটাকে কপি করতে হবে। এখান থেকে কপি আইকনের উপর ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে প্রথম পার্টের প্রম্পটটা এরকম ভাবে কপি হয়ে যাবে। কপি হলে সরাসরি এখান থেকে ব্যাকে আসবেন। আসার পর ক্রোম ব্রাউজারটাকে ওপেন করার পর এখান থেকে এই ডিসক্রাইব অপশনে এরকম ভাবে আপনারা ক্লিক করে ধরবেন। ধরার পর এখান থেকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে এখান থেকে এই সাইডের দিকে দেখতে পাচ্ছি অ্যারো আইকন রয়েছে, এই অ্যারো আইকনের উপর ক্লিক করে দিবেন।
ক্লিক করে দিলে কিন্তু উপরের দিকে দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিও কিন্তু তৈরি হতে শুরু হয়ে গেছে। এখান থেকে 100% হয়ে গেলে কিন্তু আমাদের প্রথম পার্টের ভিডিওটা তৈরি হয়ে যাবে। এরকমভাবে আমরা কি করব, সরাসরি ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর এখান থেকে আমরা দ্বিতীয় পার্টটাকে এরকমভাবে কপি করে নিব। দ্বিতীয় পার্টের ফর্মটাকে কপি করার পর এখান থেকে সরাসরি ব্যাকে আসবেন। আসার পর একটু নিচের দিকে চলে যাবেন। আসার পর এখান থেকে প্রথম যে ফর্মটা রয়েছে এই ফর্মটা এরকমভাবে কেটে বাদ দিবেন। জাস্ট আমি এখান থেকে প্রথম ফর্মটা এখান থেকে আমি কেটে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমি দ্বিতীয় ফর্মটা এরকমভাবে এখান থেকে পেস্ট করে দিব। তারপর এখান থেকে অ্যারো আইকনের উপর ক্লিক করে দিব। ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছি একই সাথে প্রথম প্রম্পটের ভিডিও তৈরি হচ্ছে এবং দ্বিতীয় প্রম্পটের ভিডিও তৈরি হচ্ছে। এরকমভাবে আপনারা প্রত্যেকটা প্রম্পটের মাধ্যমে ভিডিওগুলো তৈরি করে নেবেন। জাস্ট আমি এখান থেকে তৃতীয় প্রম্পটটা এরকমভাবে কপি করে নিয়ে আসছি। এখান থেকে তৃতীয় প্রম্পটটাকে কপি করার পর এখান থেকে আমরা কি করব, এই দ্বিতীয় প্রম্পটটা এখান থেকে কেটে বাদ দিব। জাস্ট আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরকমভাবে আপনারা কেটে বাদ দিয়ে দিবেন। বাদ দেওয়ার পর এখান থেকে তৃতীয় প্রম্পটটা এরকমভাবে এখান থেকে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে অ্যারো আইকনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছি প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট এরকম কিন্তু পার্ট বাই পার্ট আকারে ভিডিও তৈরি হচ্ছে। আবার এখান থেকে কি করবেন, চতুর্থ পার্টের প্রম্পটটা এরকমভাবে এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর এখান থেকে চতুর্থ পার্টের প্রম্পটটা এখান থেকে এরকমভাবে পেস্ট করে দিবেন। এরকমভাবে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাদের ভিডিওগুলোকে তৈরি করতে হবে। আমি এখান থেকে প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভিডিওগুলোকে তৈরি করে নিচ্ছি। এখান থেকে আপনাদের এরকমভাবে প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভিডিওগুলোকে তৈরি করে নেবেন। আমি এখান থেকে 4টা পার্টের ভিডিও তৈরি করেছি। এখান থেকে 10টা, 15টা, 20টা এরকমভাবে পার্ট আসবে। আপনারা প্রত্যেকটা পার্টের ভিডিওগুলোকে তৈরি করে নেবেন। তৈরি করার পর এখান থেকে প্রথম যে পার্টটা রয়েছে এই পার্টের উপর এরকমভাবে ক্লিক করে ধরবেন। ধরার পর ডাউনলোড ভিডিও রয়েছে এটার উপর ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমরা দ্বিতীয় পার্টের উপর এরকমভাবে ক্লিক করে ধরবো। এখান থেকে ডাউনলোড ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করে দিব। দ্বিতীয় পার্টের ভিডিওটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। এরকমভাবে আপনারা তৃতীয় ভিডিওটার উপর ক্লিক করার পর এখান থেকে ডাউনলোডের উপর ক্লিক করে এখান থেকে ডাউনলোড এগেইনের উপর ক্লিক করে দিবেন। মানে প্রত্যেকটা পার্টকে এরকমভাবে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখান থেকে সরাসরি ব্যাকে চলে আসবেন। আসার পর এখান থেকে কি করবেন, আপনাদের ফোনের ক্যাপকাট অ্যাপসটিকে ওপেন করে নেবেন। এখান থেকে আমি গ্যালারিটিকে ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখান থেকে 4টা পার্টের ভিডিও তৈরি করেছি। 4টা পার্টের ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর এখান থেকে ক্যাপকাটটাকে ওপেন করবেন। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা কি করব, নিউ ভিডিওতে ক্লিক করে দিব। আমি এখান থেকে নিউ ভিডিওতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে আমাদের যে ভিডিওগুলো আমরা তৈরি করলাম সেই 4টা ভিডিও এখান থেকে আমি নিয়ে নিব। জাস্ট আমি এখান থেকে 4টা ভিডিও এরকমভাবে নিয়ে নিচ্ছি। আপনাদের 10টা ভিডিও হবে, 20টা ভিডিও হবে, 30টা ভিডিও হবে, আপনার যতগুলো ভিডিও হবে সবগুলো ভিডিও এখান থেকে এরকমভাবে নিয়ে নেবেন। নেওয়ার পর নিচের দিকে অ্যাডে ক্লিক করে দিবেন। নিয়ে আসার পর এখান থেকে একটু এডিট করতে হবে। এডিট করার জন্য এখান থেকে কি করবেন, এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিও দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও যে অ্যানিমেশন রয়েছে সেটা এখান থেকে সেট করে দিবেন। জাস্ট আমি এখান থেকে এই মাঝে যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আমি একটা অ্যানিমেশন অ্যাড করে দিব। আপনাদের পছন্দ অনুযায়ী অ্যানিমেশন অ্যাড করে দিবেন। আমি এখান থেকে মিক্স অ্যানিমেশনটাকে অ্যাড করে দিচ্ছি। তারপর এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করে দিব। এখান থেকে আপনারা এরকমভাবে মিক্স অ্যানিমেশনটাকে অ্যাড করে দিবেন। আমি এখান থেকে এরকমভাবে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পর এবার কি করব, এখান থেকে টেক্সট লিখে দিব। মানে আমাদের ইউটিউব চ্যানেলের লোগো অ্যাড করে দিব, আমাদের ইউটিউব চ্যানেলের নাম অ্যাড করে দিব। এজন্য কি করব, এখান থেকে টেক্সটের উপর ক্লিক করে অ্যাড টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের নামটা লিখে দিচ্ছি। ধরুন আমার এই ইউটিউব চ্যানেলের নামটা আমি এখান থেকে লিখে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমরা ফন্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী একটা ফন্ট আমি এখান থেকে অ্যাড করে দিব। দেওয়ার পর এখান থেকে স্টাইলের উপর ক্লিক করব। ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে এখান থেকে পছন্দ অনুযায়ী একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিব। জাস্ট আমি এখান থেকে হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডটাকে সেট করে এখান থেকে আমি এরকমভাবে জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে টেক্সটে ক্লিক করে টেক্সটের কালারটা এরকমভাবে চেঞ্জ করে দিবেন। দেওয়ার পর এরকমভাবে ছোট করে ধরবেন। ছোট করে এরকমভাবে এক সাইডে এরকমভাবে বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এই সাইডে বসিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে এরকমভাবে ফুল স্ক্রিন করে দিবেন, বা যত বড় ভিডিও হবে ফুল ভিডিওতে এরকমভাবে অ্যাড করে দিবেন। অ্যাড করার পর এখান থেকে কী করবেন, কালার গ্রেডিং করবেন, বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট অ্যাড করবেন, বিভিন্ন ধরনের ইমেজ অ্যাড করবেন। এই ক্ষেত্রে কী হবে, চ্যানেলগুলো 100% মনিটাইজেশন হবে। এরকমভাবে যখন এডিটিং হয়ে যাবে তখন আপনি কী করবেন, এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিবেন। এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়ে যাবে। এই ভিডিওটা আমরা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ বা যে কোনো জায়গাতে কিন্তু আপলোড করতে পারবো। আপলোড করলে 100% আমাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কিভাবে এই ধরনের ভিডিওগুলো তৈরি করা হয় বা এই ধরনের ভিডিওগুলো তৈরি করে থাকে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।